ক্লাস 8-এর 9 নম্বর চ্যাপ্টার ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্কের আমরা কষে দেখি 9 শুরু করেছিলাম এবং অলরেডি 7-এর দাগ পর্যন্ত করেছি। এই ভিডিওতে আমরা 8 থেকে শুরু করব। দেখো 8-এর অঙ্কে বলেছে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ। তাহলে সমকোণী মানে একটা কোণ সমকোণ হবে, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে, যার অতিভুজটা বলে দেওয়া আছে এবি। তাহলে আমি আগে প্রথমে যেটা করব, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকে নেব। তাহলে এদিকে যেভাবে নিচ্ছি এখানে 90 ডিগ্রি কোণটা এঁকে নিলাম, তাহলে সমকোণী হলো। তাহলে এই দুটো বাহুকে মোটামুটি সমান নিয়ে নেবে, তাহলে সমদ্বিবাহু হয়ে গেল। এবার বলেছে ত্রিভুজের অতিভুজ এবি, তাহলে এই যে অতিভুজটাতে নাম দেব কি এবি, অতিভুজটাতে নাম দেব এবি। তাহলে এটা কি পড়ে থাকছে সি, তাহলে এবিসি হলো। এবার দেখো বলেছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক মানে সমান দুভাগে ভাগ করছে, সেটা হচ্ছে এডি। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক সেটা হচ্ছে এডি। দেন বলেছে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এসি প্লাস সিডি সমান হচ্ছে এবি। ঠিক আছে, এটা আমরা আগে লিখে নিই, প্রদত্তটা আর প্রামাণ্যটা, তাহলে সহজে আমরা বুঝতে পারবো প্রদত্ত প্রামাণ্য। প্রদত্ততে কি বলছে না, ত্রিভুজ এবিসি এটা কি না সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা লিখছি না, সমকোণী সমদ্বিবাহু, যার অতিভুজ এবি। এটা বলে দিলে আমরা বাকি কথাগুলো সব বুঝতে পেরে যাচ্ছি যে বিসি সমান এসি হবে আর এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আরেকটা দেখো বলেছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে, যেটা লেখা আছে জাস্ট সেটাই, ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। প্রামাণ্য কি হবে, প্রামাণ্য বলেই দেওয়া আছে, দেখো প্রামাণ্য হচ্ছে এসি প্লাস সিডি সমান এবি, এ বি। ওকে, এ বি মানে এই পুরো অতিভুজটা সমান হচ্ছে এসি প্লাস সিডি। এখানে একটা অঙ্কন স্টেপ আনতে হবে, এইটা শুধু মনে রাখবে, তাহলে বাকিটা হয়ে যাবে। অঙ্কনটা কীরকম, ডি বিন্দু থেকে এ বি এর ওপর একটা লম্ব আঁকবো, ডি বিন্দু থেকে এ বি এর ওপর একটা লম্ব আঁকবো। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার নাম আমি যদি পি দিয়ে দিই বা ও দিতেও পারো, যে কোনো কিছু, তাহলে আমি সেটা লিখে নিচ্ছি যে ডি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব ডিপি অঙ্কন করলাম। এবার দেখো আর মনে রাখার কিছু নেই বললাম, এই কারণে প্রমাণটা এবার লক্ষ্য করো। এটা আমি রাফলি তোমাদের বোঝাচ্ছি, এটা লিখবে না পরীক্ষায়। প্রমাণটা বলেছে এ বি সমান আমাকে প্রমাণ করতে হবে এসি প্লাস সিডি। ওকে, এসি প্লাস সিডি। ঠিক আছে, এবার এখানে এ বি দেখো, এ বি সমান হচ্ছে এপি প্লাস পিবি, ওটা আমি লিখছি, এটা থাক, এটার সাথে লিখছি এপি প্লাস পিবি। ওকে, এবার এসির সাথে আমি যদি এপিকে সমান দেখাতে পারি তাহলে হয়ে যাবে, এই দুটোকে সমান দেখাতে হবে আর এই দুটোকে সমান দেখাতে হবে। এসি আর এপি কিভাবে সমান দেখাবো না, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো, এসি ডি ত্রিভুজ আর এ ডিপি ত্রিভুজ, এই দুটোকে সর্বসম করলে এসি সমান এপি পেয়ে যাব। ওকে, দেন সিডি আর পিবি, দেখো সিডি এটা আর পিবি এটা একটু ঘোরালো, সিডির সাথে পিবিকে সমান দেখাতে হলে আমরা এইভাবে যাব, দেখো সিডি সমান ডিপি সমান পিবি, তাহলে আমি সিডি সমান পিবি পাবো।
ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটাকে যদি সমদ্বিবাহু দেখিয়ে দিই তাহলে পিবি সমান পিডি পেয়ে যাব, আর এটাকে সমান প্রমাণ করব। ঠিক আছে, কারণ ডিবি আর সিডি তো সমান, যেহেতু আমরা সমদ্বিখণ্ডকটা এঁকেছি, সমদ্বিখণ্ডকটা আঁকলে সমান দুভাগে এটাতে ভাগ করছে। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। প্রমাণ প্রথম স্টেপে আমরা এসি আর পিবিকে সমান করে নেব, মানে আমরা দেখাবো ত্রিভুজ এসিডিকে, ফার্স্ট স্টেপ মনে রাখবে, ত্রিভুজ এসিডির সাথে সর্বসম দেখাবো কাকে, ত্রিভুজ এপিডিকে, এপিডি। তাহলে আমরা সেটা লিখব, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এপিডি এর 3টে পয়েন্ট লাগবে। দেখো, প্রথমে এখানে 90 ডিগ্রি, আর এদিকেও আমরা লম্ব এঁকেছি, সুতরাং এটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণের সাথে এই কোণ সমান, তাহলে কোণ এসিডি কোণ সমান কোণ এপিডি সমান 90 ডিগ্রি আমরা বলতে পারছি। দেন দেখো, যেহেতু এডিটা সমদ্বিখণ্ডক আঁকা হয়েছে, তাহলে এই কোণ সমান এই কোণ। ঠিক আছে, তাহলে সিএডি কোণ সমান কোণ ডিএপি কোণ। কেন না, যেহেতু এডিটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, সুতরাং কি বলতে পারছি, এই দুটো কোণ সমান। আবার দেখো, এডিটা সাধারণ বাহু, তাহলে লিখব যে এডি সাধারণ বাহু। তাহলে 3টে কন্ডিশন হয়ে যাচ্ছে, সাধারণ বাহু, দুটো অ্যাঙ্গেল একটা সাইড। অতএব ত্রিভুজ এসিডি সর্বসম হচ্ছে ত্রিভুজ এপিডি। সর্বসমতার কোন শর্ত সেটা লিখে নেব, সর্বসমতার এএস শর্তানুসারে। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেছি। অতএব আমরা বলতে পারবো যে এই যে এসি আর এপি হচ্ছে সমান, তাই তো? তাহলে আমরা লিখে নিচ্ছি যে এসি সমান এপি হলো। আরেকটা জিনিসও বলতে পারবো যে সিডি সমান হচ্ছে ডিপি, এটা বলতে পারবো সিডি সমান হচ্ছে ডিপি। আমার পরেই দেখাতে হবে সিডি আর ডিপি আর পিবি সবাই সমান, সুতরাং এখান থেকে এই সর্বসমতা থেকে আমি আরেকটা পাবো সিডি সমান হচ্ছে ডিপি। এটা 1 নম্বর দেব আর ওটা 2 নম্বর দেব, এবং সিডি সমান হচ্ছে ডিপি। কিভাবে পেলাম কারণটা লিখব, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, এই হলো আমাদের যে দুটো প্রমাণ করতে চাইছি সেটা। এবার এই ত্রিভুজটাতে এসো, ডিবিপি ত্রিভুজে দেখো, এই বিডিপি ত্রিভুজটা লক্ষ্য করো এবার। ঠিক আছে, বিডিপি ত্রিভুজ থেকে আমরা স্টেপ 2তে কি প্রমাণ করব, স্টেপ 2তে প্রমাণ করব, এটা স্টেপ 1 হয়েছে, এতটা আমরা পড়েছি। স্টেপ 2তে প্রমাণ করব কি, এই ডিপি, পিবি আর সিডি সমান। আমরা দেখাবো কি স্টেপ 2তে ডিপি, পিবি আর সিডি সমান। দেখো, এগুলো কিন্তু আমরা মনে রাখবো, বাট এগুলো আমরা লিখবো না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। ঠিক আছে, কিভাবে প্রমাণ করব লক্ষ্য করো। এই এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবিসি বাহু আর এসি বাহু সমান, যেহেতু এই এ কোণটা সমান হবে আমাদের বি কোণটা, তাহলে এটা 90 ডিগ্রি, মানে এই দুটো মিলে আমাকে 90 ডিগ্রি হতে হবে। কি করে পাচ্ছে না, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, এটা 90 ডিগ্রি, মানে এই বাকি দুটোতে কত করে হতে হবে, 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে এটাও 45 সেটাও 45। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো, এটুকু লিখি তারপরে পরেরটা করছি। দেখো, তাহলে ত্রিভুজ এবিসি, বড় ত্রিভুজের এবিসি এর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এসি বি কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি, যেহেতু লিখে দেবে একবার, যেহেতু
আচ্ছা, এটাতে কারণ লেখার তো দরকার হবে না, যেহেতু এসিবি 90 ডিগ্রি বলেই দিয়েছে। এবার এই কোণটা দেখো, কোণ সিবিএ তাহলে কত হবে? অতএব কোণ সিবিএ সমান হচ্ছে কোণ সিএবি সমান হবে 90 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো কোণ 45 ডিগ্রি করে হবে এটার ক্ষেত্রে। এবার লক্ষ্য করো এই ছোট ত্রিভুজ বিডিপিতে এটা লম্ব এঁকেছি মানে এটা 90 ডিগ্রি, এটা আমি বের করলাম 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা লম্ব এঁকেছি 45 ডিগ্রি, তাহলে এটা কত? তাহলে আমরা 180 থেকে বাদ দেবো 90 ডিগ্রি, তাহলে থাকবে 90 ডিগ্রি, আবার এটাও বাদ দেবো, তাহলে থাকবে 45 ডিগ্রি। সেটা আমরা একবার লিখে নেব যে ত্রিভুজ বিডিপি এর কোণ পিটা মানে ডিপিবি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ ডিপিপি হচ্ছে 45 ডিগ্রি। এই যে সিএবি লিখলাম না, সিবিএটাই হচ্ছে ডিবিপি, সেটাই হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা কোণটা পাচ্ছি, বিডিপি কোণটা পাবো কত? 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই যে 3টে কোণ আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে দুটো কোণের মান আমি জানি, সেই দুটো যদি বাদ দিয়ে দিই 180 ডিগ্রি থেকে, তাহলে এটা পেয়ে যাব। তাহলে সেই দুটো আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখো 45 ডিগ্রি। 180 থেকে 90 বাদ দিলাম 90, আর 90 থেকে 45 বাদ দিলাম 45, তাহলে এটা। তাহলে দেখো আমি এই দুটো কোণকে সমান পাচ্ছি, এটা 45, এটা 45। এই দুটো কোণ যদি সমান হয়, এই দুটো কোণের বিপরীত বাহু মানে ডিপি আর এই কোণের বিপরীত বাহু বিপি, এই দুটো সমান হয়ে যাবে। তাহলে সেটা আমি লিখব, যেহেতু কোণ বিডিপি সমান হচ্ছে কোণ ডিবিপি, এই যে ডিবিপি আর ডিবিপি সমান হচ্ছে 45 ডিগ্রি। এটা ইমপ্লাই করছে 45 ডিগ্রি না হলেও চলবে, যে কোনো মান হলেই হবে, সমানটা হলেই আমরা বলতে পারবো কি যে এই কোণের বিপরীত বাহু ডি কোণটার হচ্ছে বিপরীত বাহু বিপি সমান এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিডি, এই দুটো সমান। ঠিক আছে, আবার দেখো সিডি আর ডিপি আমি অলরেডি 2 নম্বরে পেয়েছি, সুতরাং এটা একটু খেয়াল রাখতে হবে। হচ্ছে, এটা 3 নম্বর দিয়ে দিলাম। এবার আমি যে প্রমাণটা দিয়েছি এবি সমান এসি প্লাস সিডি, এটা এবি থেকেও যেতে পারো, আবার এসি প্লাস সিডি সমান এবিটাও প্রমাণ করতে পারো। দেখো আমি এসি প্লাস সিডি সমান করছি, যেটা প্রমাণ করতে দিয়েছি এসি প্লাস সিডি। এসি সমান আমরা 1 নম্বরে পেয়েছি, এসি সমান হচ্ছে এপি, এসি সমান এপি। সিডি 2 নম্বরে পেয়েছি, সিডি সমান হচ্ছে ডিপি, তাহলে ডিপি, তাহলে 1 ও 2 থেকে পেলাম। আচ্ছা, এবার এই এপিটা তো থাকলো, সঙ্গে কি ডিপি, ডিপি মানেই হচ্ছে পিডি। এই যে ডিপি আর পিডি যাকে বলি এটাই তো বোঝাবে, এই রেখাটাই বোঝাবে। তাহলে এটার জায়গায় আবার আমরা কি লিখতে পারবো, যে বিপি, ডিপি সমান বিপি, তাহলে এপি আর ডিপির জায়গায় হচ্ছে বিপি। এবার ছবিতে দেখো আমরা কি পেয়েছি, এপি প্লাস বিপি, তাহলে এপি প্লাস বিপি মানেই তো এই পুরো রেখাংশটা, এবি রেখাংশটা, তাহলে এটা সমানই আমি লিখে ফেলতে পারছি যে এবি। অতএব কী পাচ্ছি না, এসি প্লাস সিডি সমান হচ্ছে এবি, এটা অতএব প্রমাণিত। পরের ভিডিওতে আমি 10-11 দেখাবো।